যতগুলো মাদ্রাসা আছে যেখানে আল্লাহর কালাম পড়ানো হয়, শিখানো হয়, বোঝানো হয়, এই মাদ্রাসাগুলি হলো এই জমিনের আত্মা, এই জমিনের রূহ। মাদ্রাসা থাকবে তো আল্লাহ জমিন টিকায় রাখবে, মাদ্রাসা থাকবে না তো আল্লাহ পাক রহমতের সব দরওয়াজা বন্ধ করে দিবে, একে একে সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আকাশ থেকে আর ঠিক মতো খেদমত পাবেন না, জমিনের খেদমত আপনি আপনার আগের মতো করবে না, গাছগাছালি আপনার খেদমত ঠিক মতো করবে না, কারণ জমিনের আত্মা নাই, জমিনের রূহ নাই, জমিনটা মরে গেছে। এজন্যই তো আল্লাহওয়ালারা অন্তর চক্ষু যাদের খোলা ছিল তারা তো এই জিনিসটা তারা ভালো করে বুঝতেন। এই মাদ্রাসাগুলো হলো জমিনের আত্মার রূহ, মাদ্রাসাগুলি হলো আসমানের খুঁটি। মাদ্রাসা যেখানে আছে সেখানে যেন আসমানের খুঁটি আছে, মাদ্রাসা নাই যেন এই আসমানের খুঁটি। আল্লাহর ওলিগণ এজন্যই যেখানে গেছেন সেখানে যে আগে দেখছেন মাদ্রাসা আসেনি না নাই। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, শাইখে গজনগরী রাহিমাহুল্লাহ, শাইখে কৌরিয়া রাহিমাহুল্লাহ, শাইখে বরুণী রাহিমাহুল্লাহ, শাইখে বাগা, যত আল্লাহর ওলি ছিলেন যেখানে গেছেন সেখানেই তারা ওয়াজ মাহফিল শেষ হওয়ার পর মানুষকে নিয়ে বসে গেছেন। এ ভাই, জায়গা দিবা কেডা? মাদ্রাসার জন্য জায়গা দিবা কে? ঘর বানায় দিবা কে? কারণ তারা তাদের অন্তর চক্ষু দিয়ে দেখেন এই মাদ্রাসা হলো আসমানের খুঁটি, এই মাদ্রাসা হলো জমিনের আত্মা। সুবহানাল্লাহ জোরে কোন। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় বুজুর্গ। ছোট্টবেলা যখন আমি কাতিয়া মাদ্রাসায় পড়তাম আমি দেখেছি আল্লাহর ওলি সেই বাটি অঞ্চলে গিয়েছেন, বিভিন্ন জায়গায় সফরে গিয়েছেন, সুনামগঞ্জের বহু জায়গায় গিয়েছেন, ওই আমাদের এলাকার ময়মনসিংহ এলাকার দিকেও গিয়েছেন। ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি ময়মনসিংহের বহু এলাকায় সফর করেছেন। আজও আমরা সেই এলাকায় গেলে পরে শুনতে পাই হুজুর এই মাদ্রাসাটা শাইখে কাতিয়া নিজে প্রতিষ্ঠা করে গেছেন। হুজুর ময়মনসিংহে খবর পাই এই মাদ্রাসা আপনাদের সিলেটের ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করে গেছেন। কি হাজার হাজার মাদ্রাসা তারা তৈরি করেছেন। কারণ আমাদের আপনার অন্তর চক্ষু খোলা নাই, এজন্য আমরা শুধু বাহ্যিকটা দেখি, ভিতর দেখি না রে যুবক। কিন্তু আল্লাহর ওলিরা বাহ্যিক যেমন দেখতেন ভিতরও তারা দেখতেন, অন্তর চক্ষু তাদের খোলা ছিল। কত বিপদ তাদের উপর দিয়ে আসে, এরপরও তারা মাদ্রাসা করা বন্ধ করেন নাই। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, আমি যখন পড়ি ছোট্টকালে একটা ঘটনা এমন শুনেছি, হুজুর আমাদের এলাকায় একটা মাদ্রাসার প্রয়োজন, হুজুর এলাকার ভিতরে বহুত বড় দ্বন্দ্ব, চলেন আপনাকে নিয়ে যাব। একটাই কারণ, হুজুরকে ওরা নিতে চায় মূলত মাদ্রাসা বানানোর উদ্দেশ্যেও নয়, মূলত মায়ের দাঙ্গা বন্ধ করার জন্য নয়, বরং শাইখে কাতিয়া যেখানেই যান সেখানেই গান বাজনা দূর হয়, এক্সিবিশন বন্ধ হয়, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, সমাজে হাফেজে কোরআনের সংখ্যা বেড়ে যায়, গান বাজনা বন্ধ হয়ে যাচ্ছে, যাত্রার আয়োজন বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য যারা গায়ক ছিল, নায়ক ছিল, গায়িকা ছিল, এদের ভিতরে জ্বালা এই মেসাব রে আগে খতম করো। নাউজুবিল্লাহ। মেসাবের কারণে আমরা যাত্রা বন্ধ হয়ে যেতেছি। আর আলহামদুলিল্লাহ আগের তুলনায় তো এরকম গান বাজনা যাত্রা অনেক বন্ধ হয়েছে, ঠিক না নি? মুরব্বীরা কইতে পারবা। এখন বর্তমান মুসলিম যুব সমাজ এরাও গানের আয়োজন করে না, একত্রিত হয়ে একটা সংগঠন করলে ওয়াজ মাহফিলের আয়োজন করে। উলামায়ে কেরামের হরকত আর হরকতের ফলাফল, উলামায়ে কেরামের খেদমতের ফলাফল, এটা মাদ্রাসার খেদমতের ফলাফল, এটা মাদ্রাসা হওয়ার ফলাফল, এটা আমার ঘরে একটা আমার ছোট ভাই হাফেজ হওয়ার ফলাফল, এটা আমার ঘরে আমার সন্তান কোরআনের হাফেজ হওয়ার ফলাফল। যখন ঘরের মধ্যে আমার একটা ছোট ভাই হাফেজ হয়, যখন ঘরের মধ্যে আমার একটা নাতি হাফেজ হয়, যখন ঘরের মধ্যে আমার একটা সন্তান আলেম হয়, তখন এই ঘরের মানুষগুলি আর গানের পক্ষে থাকতে পারে না, তখন আর নাইসের পক্ষে থাকতে পারে না।
হুজুর চলেন, আপনি গেলেও মায়ের দাঙ্গা বন্ধ হয়ে দিব আর একটা মাদ্রাসাও করা যাইব। মূলত এরা হইল ডাকাইতের দল, হুজুরকে খতম করার জন্য, হত্যা করার জন্য রওনা দিছে। আর হুজুর সরল সিধা মানুষ। কাতিয়া সাহেব রাহিমাহুল্লাহ আমরা ছোটবেলা দেখছি, মুসলমানে যে মিশা কথা কইতে পারে এটা হুজুরে বুঝানি যেত না। কথাটা বুঝছেন? মুসলমানে আবার মিশা কথা কেমনে কয়? আতিয়ার সাহাবরে যে সবার আগে গিয়ে কইলিছে, বিষয়টা সবার আগে গিয়ে যে কইব এটাই। এরপরে যদি আপনি 100 জন গিয়া কয় হুজুর আপনার যে আগে কয়ে গেছে ডাহা মিশা কথা, চোখ লাল করে গরম হয়ে যেতা। সাবধান, একবার কইছো আরেকবার কইও না। মুসলমান মিশা কথা কইতে পারে না। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর নবীর হাদিস। সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমানে কি সুদ খাইতে পারেনি? রাসূল খাইলি তো পারে, ওই যেতে পারে। সাহাবী কোন, ইয়া রাসূলুল্লাহ মুসলমান কি জিনা করতে পারেনি? রাসূল কোন শয়তানের দোকায় পড়লে ওই যেতে পারে। মুসলমানে কি বাপমার সাথে বেয়াদবি করতে পারেনি? রাসূল কোন বেখেয়ালে ওই যেতে পারে। এভাবে কয়েকটা প্রশ্ন করার পর রাসূল খালি কোন ওই তো পারে, ওই তো পারে, করতে পারে। এমনি সাহাবী কোন মুসলমানে কি মিশা কইতে পারেনি? আল্লাহ রাসূল কোন অসম্ভব, মুসলমানে মিশা কইতে পারে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আজকে এই মিশা কথাটা আমরা লাগি ডাইল ভাত। সকালবেলা উঠতে 10টা মিশা কথা না কইলে পেটের ভাতও জমায় না, এমন আসেননি না নাই? অথচ আল্লাহ নবী কিরকম গুরুত্ব দিছে। নবীজি কোন এটাও করতে পারে, এটাও করতে পারে, এগুলো হইতে পারে, এগুলো হইতে পারে, কিন্তু মিশা কথা মুসলমান হইতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য এরাও যে হুজুরের নৌকা তুলছে, তুললে রওনা দিলাইছে, হুজুরও রেডি হয়ে গেছেন গিয়া। আর হাওর এলাকা, সুনামগঞ্জের হাওর এলাকাতে যাইতেছেন। হুজুর কইল, ও বেটা তোমরা আমার কইলিয়ে দাও, ওই গ্রামও যাইতে তো অত দেরি লাগার কথা না। হুজুর আরেকটু সময়, বর্ষার মৌসুম তখন। হাওরের মাঝখানে নিয়া আবারও তাদেরকে জিজ্ঞেস করেন, এই বাবা বল কই নিয়ে যাও? ওই গ্রামটা তো এত সময় লাগার কথা না, অনেক রাত হয়ে গেছে। এমনি ডাকাতের দল, ওরা ওদের পরিচয় প্রকাশ করে বলতেছে, মৌলবী আমরা তোমাকে নিয়ে এসেছি এই হাওরের মাঝখানে তোমাকে হত্যা কইরা ফালাইয়া যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। বহু জ্বালাইছো। আমাদের গানের আয়োজন আজকে বন্ধ। ফুলাফানে আজকে গানের পক্ষে আওয়াজ দেয় না, আওয়াজের পক্ষে আওয়াজ দেয়। তোমরা মৌলবীরার কারণে যেই মানুষগুলো আগে গান শুনতো, যাত্রার আয়োজন করতো, এরা আজকে মাহফিলের আয়োজন করা। অতএব তোমাকে রাখবো না, এখানেই তোমার খতম করব। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর বহুত বড় ওলি, কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য শাগরেদ। কুতুবুল আলম এমন পাগল ছিলেন, ফজরের নামাজের পর মসজিদের মিম্বরে বৈশা হুজুর কান্না করতেন আর বলতেন, বাবা রে আজ রাতে আমি কুতুবুল আলমকে স্বপ্নে দেখছি। চোখের পানি ধরে কাঁদতেন আর বলতেন, বাবারা শুনো, আজ রাতে আমি দেখেছি আল্লাহর নবী আমার মাদ্রাসায় আসছেন আর কুতুবুল আলমকে হাতে ধইরা আঙ্গুলে ধইরা আমার মাদ্রাসা ঘুরায় ঘুরায় আল্লাহর নবী দেখাইতেছেন। এইভাবে কোন রাত বাদ যাইত না। এত পাগল, এত দেওয়ানা ছিলেন কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ, বিন্দু পরিমাণ ভয় পেলেন না, কারণ ইমানদার মুমিন আল্লাহ ছাড়া কাউরে ডরায়। তুহফাতুল মুমিনাল মউত, মুমিনের জন্য মরণটা হলো আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন। আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য মরণ হলো হাদিয়া, মরণ হলো।
একজন খাঁটি মুমিন যখন মারা যায়, আল্লাহ নবী রহমতের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মুমিনকে বলে নাম কান্নাউমাতিল আরুস। একজন দামান, সিলেটি ভাষা কি কয়? দামান কয় না? নতুন জামাই রে দামান, নতুন দামান বাসর করে বউ নিয়ে যেইভাবে ঘুমায়, আল্লাহ পাক একজন মুমিন নামাজি ইমানদার যখন মারা যায় তখন আল্লাহ কয় তুমিও বাসর ঘরের মতো ঘুমাও। বাসর ঘরের ঘুম পাড়া দেন। আর আল্লাহ বলেন বান্দা কখন আসরের টাইম হয়ে যায়, কখন জানি আসরের আজান পড়ে যায়, এজন্য দুপুরের নামাজ পড়া খাওয়া দাওয়া কইরা যখন তুমি ঘুমাইছো, আরামে তুমি ঘুমাইতে পারো নাই, কখন জানি আসরের আজান পড়ে যাবে, তৃপ্তি মিটায় তোমার ঘুম হয় নাই, এশার নামাজ পড়া তুমি খাওয়া দাওয়া করে ঘুমাইছো, কখন জানি ফজরের আজান পড়ে যায়, এজন্য রাতের বেলাও তৃপ্তি মিটায় ঘুমাইতে পারো নাই। নামাজের কারণে আমি আল্লাহর হুকুম বিধানের কারণে তোমার ঘুমের কমতি হয়েছে। আজকে তোমার মরণ নয়, তৃপ্তি মিটায় তুমি ঘুমাও, কেউ তোমারে ডাকবে না। আজ আর তোমার আসরের নামাজের জন্য ওটা লাগবে না রে বান্দা। আজ আর ফজরের নামাজের জন্য তোমারে কেউ ডাক দিবে না। জীবনে ফজরের নামাজের জন্য বহু অপেক্ষা করেছো, আসরের নামাজের জন্য জীবনে বহু অপেক্ষা করেছো, আর ঘুমের কষ্ট হবে না। ঘুমাও যেইভাবে নতুন দামান বাসর করে ঘুমায়। আল্লাহু আকবার জোরে কও। এজন্যই মুমিন কখনো মরণ ভয় পায় না। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ বলতেছে, বাবা আমাকে যদি তোরা হত্যা করে ফেলতে চাও, আমাকে জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। এটা আমার নবীর সুন্নত, এটা আমার নবীর সুন্নত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 রাকাত নামাজ মরণের আগে তিনি এটা উম্মতের জন্য সুন্নত বানায় দিয়ে গেছেন। ভাইরা বন্ধুরা, শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তোমরা দিবাইনি। কয় ঠিক আছে দিলাম, নামাজ পড়ে ফেলো। আল্লাহর ওলি তিনি এই নৌকার মধ্যে নামাজে দাঁড়াইছেন। যেই মাত্র নামাজে দাঁড়াইছেন, আল্লাহর ওলির সাথে কথা শুরু হয়েছে। কার আওয়াজ আসতে কেন? জোরে বলেন, আরো জোরে। নামাজের ভিতরে নামাজি কার সাথে কথা কয়? নামাজের ভিতরে নামাজি আল্লাহর সাথে কথা কয়। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, মালিক তোর পাহাড়ে আমি তোমার সাথে কথা বলি, হাল তুকাল্লিমু মাই আহাদান গায়রি, আল্লাহ আমি ছাড়া আর কারোর সাথে তুমি কথা কইবাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, মূসা তুমি ছাড়াও আর একদল উম্মতের সাথে আমি আল্লাহ কথা কইমু। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, মালিক এরা কারা? আল্লাহ পাক বলে, এরা হলো আমার আখেরি নবীর উম্মত, উম্মতে মুহাম্মদী। এদের সাথে আমি জমিনে বৈশা কথা বলবো। ও মূসা তোমার সাথে কথা বলি তুর পাহাড়ে, তোমার আর আমার মাঝখানে পর্দা আছে, কিন্তু ওই উম্মতের সাথে আমি আল্লাহ যখন কথা বলবো মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, মালিক ওই উম্মত তুমি আমারে দিবাইনি? আল্লাহ কয়, না, এই উম্মত হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি এদের সাথে কেমনে কথা কইবা? আমি যে তুর পাহাড়ে আইসা কথা কই, ওরা কোন পাহাড়ে গিয়া কথা কইব, কোন জায়গা গিয়া কথা কইব? আল্লাহ কয়, মূসা তুমি কথা কও তুর পাহাড়ে আইসা, কিন্তু ওই উম্মত তারা আমার সাথে কথা বলতে কোনো পাহাড়ে আসা লাগবে না। কয় তাহলে কেমনে? আল্লাহ কয়, যখনই নামাজে দাঁড়াইব তখনই আমি আল্লাহ কথা বলবো। আল্লাহ নামাজে মুসল্লি ইউনাদি রব্বা, মুসল্লি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়।
মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসল্লি আল্লাহর সাথে নামাজে কানাকানি করে। এইবার মুসা নবী কইছিল, আল্লাহ নামাজি তোমার সাথে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয়, যখন এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা বলবো। আওয়াজ জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হয় নাই যুবক? আরো জোরে আল্লাহু আকবার। তাহলে নামাজে আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। যে কোরআন পড়ব, কোরআন তেলাওয়াত করব, তার সাথে কে কথা বলে? আর নামাজি কথা কয় আল্লাহর সাথে, কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সূরাতুল ফাতিহা, আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদু, সমস্ত প্রশংসা। কইয়া খালি নামাজি থামছে, আল্লাহ নামাজি জিগায় লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? আল্লাহ নিজের পরিচয় দেয় না, তখন নামাজি কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তার পরিচয় দেন না, নামাজিরে জিজ্ঞেস করেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখন আবার নামাজিরে জিগায় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রাহমানির রাহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও জিগায় মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এতটুকু পর্যন্ত নামাজি আল্লাহর পরিচয় জানে না। আল্লাহ যে তারে জিগাইতেছেন এটা বুঝে না, মনে করছে কে নাকি জিগায়। সেও খালি কয় ইনি আমার আল্লাহ, ইনি আমার আল্লাহ, যিনি এমন, যিনি রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন। এইবার আল্লাহ পাক কয় বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছ, তুমি যারে রব বলেছ, তুমি যারে রব বলেছ, তুমি যারে রহমান বলেছ, তুমি যারে রহিম বলেছ, তুমি যারে মালিক ইয়াউমিদ্দিন বলেছ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। আল্লাহর পরিচয় নামাজের মধ্যে পাইয়াই নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণ পর্যন্ত থার্ড পারসনে আল্লাহর সাথে কথা, ইনি আর যিনি। যখনই আল্লাহ কয় ইনি আর যিনি কইও না, আমি তোমার আল্লাহ, তখনই আল্লাহ তুমি বলে হ। তখনই নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, আমি তোমারই কাছে সাহায্য চাই। এইভাবে নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ ইনিও নৌকার মধ্যে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। বাতচিত শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, যেই মানুষটা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শিক্ষা চালু করে, যেই মানুষটা জমিনকে টিকায় রাখে, যেই মানুষটা জমিন টিকায় রাখার চিন্তার পেরেশানি নিয়ে সর্বদা ব্যস্ত, এই মানুষটাকে টিকায় রাখা আল্লাহর দায়িত্ব। এখানে যখন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হার, আল্লাহ পাক কয় আমার ওলির সাথে যারা বিদ্বেষী করবা, আমার ওলিরে যারা কষ্ট দিবা, মনে রাখবা সরাসরি আমি আল্লাহর সাথে তোমার যুদ্ধ। আল্লাহু আকবার জোরে কও। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ চোখের পানি ফেলে যখন নামাজি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবকিছু দেখতেছে রে যুবক। মুহূর্তের ভিতরেই হাওরের মাঝখানে ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন ঝড় এবং তুফান শুরু হয়েছে, এখন ডাকাতের যোদ্ধারা ছিল, এরা চিন্তায় পড়ে গেল, আমরা তো মৌলবীরে আনছি হত্যা করার জন্য, খুন করার জন্য, কিন্তু এখন যদি হাওরের মাঝখানে নৌকা ডুবে যায় তাহলে তো আমাদেরও মরণ লাগবো। কারণ কোন জায়গায় ফার আছে, কোন জায়গায় মাটি আছে, কোথায় কোন গ্রাম আছে কিছুই দেখা যায় না, শুধু থই থই পানি, আমরাও ডুবে মরব। আগে নৌকা সামলাও, আগে ঝড় তুফান থেকে নৌকা সামলাও, এরপরে মৌলবীরে দেখবো। নৌকা সামলানো শুরু করলো। এই নৌকা সামলাইতে সামলাইতে হঠাৎ করে দেখতে পেল নৌকা একটা ঘাটে লেগে গেছে, ঘাটে লেগে গেছে। আল্লাহ ওলি তখনও নামাজ মাত্র সালাম ফিরে শেষ করছেন, ঘাটে লাগা মাত্রই দেখা গেল কিছু মানুষ টর্চ লাইট মাইরা মাইরা দৌড়ে আসতেছে। কে কে কে?
এত রাতে কে, এত রাতে কে, কয়ে কয়ে দৌড়ে আসতেছে। আল্লাহর ওলি সাহেব দেখেন যারা আসতেছে এরা সাধারণ কোনো মানুষ না, এরা পুলিশের ড্রেস পরা, পুলিশের ড্রেস পরা। আসা মাত্রই নৌকার টর্চ মাইরেই ওরা আল্লাহু আকবার কি চিল্লায় উঠছে, কই হুজুর আপনি এখানে কি করেন? সুনামগঞ্জ থানায় যায় লাগছে, থানার ঘাটে গিয়ে নৌকা লাগছে। কয়া ছিল নৌকা, মুহূর্তে আল্লাহ তার কুদরতে কোথায় পৌঁছায় দিছে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। পুলিশেরা দৌড়ে আসলো, এমনি ডাকাতের দল। ওরা তো বুঝে গেছে আসলাম কই আইলাম কই, কেমনে আইলাম। বুঝ হয়ে গেছে ইনি তো সাধারণ কোনো মানুষ নন, ইনি তো নামাজে বৈশা কারো না কারোর সাথে যোগাযোগ করছে। তিনি কে? আরে হুজুরে, ডাকাতের দল হুজুরের পা বইরা কান্না শুরু করে দিল। হুজুর জীবনের জন্য তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গান বাজনা করবো না, সারা জীবন আপনার খেদমত করবো। হুজুরের পা ধরে যখন মাপ চাইতে লাগলো, পুলিশেরা কয় হুজুর এরা কারা, এরা কারা? তখন আল্লাহর ওলি কয় এরা আমার খাদিম। কি কয়? এরা আমার। আল্লাহ, আমরা এতটুকু শুধু জানতাম এই মানুষগুলা কারা। হুজুর জীবদ্দশায় কোনোদিন বলে যান নাই এবং এরাও প্রকাশ করে নাই, কিন্তু হুজুরের খেদমত করে গেছে সারা জীবন। এমন তওবা করছে, হুজুরের খেদমত সারা জীবন তারা করে গেছে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, মনে রাখবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না চেয়ারম্যান সমাজে দামি নয়, মেম্বারও সমাজে দামি নয়, না না এমপি সাহেব সমাজে দামি নয়, কোটিপতিও সমাজে সবচেয়ে বেশি দামি নয়। আল্লাহ বলেন দামি আর কম দামি সম্মানী কারা? সম্মানের মাপকাঠি টাকা দিয়ে হয় না, সম্মানের মাপকাঠি ক্ষমতা দিয়ে হয় না। আল্লাহ বলে সম্মানের মাপকাঠি হলো আল্লাহর ভয়, আল্লাহ ভীতি যার অন্তরে আছে। অন্য আয়াতে আল্লাহ বলে জানোনি আমি আল্লাহকে কারা বেশি ভয় করে? কারা বেশি ভয় করে জানো? আল্লাহ বলে সবচেয়ে বেশি ভয় করে ওলামায়ে কেরাম। তাহলে আল্লাহ পাকের দৃষ্টিতে আল্লাহর সিদ্ধান্ত হলো সমাজের মধ্যে সবচেয়ে দামি হলো কোরআনওয়ালারা, সবচেয়ে দামি হলো টুপিওয়ালারা, সবচেয়ে দামি হলো হাফেজে কোরআন। ছোট্ট একটা বাবু কোরআন পড়তেছে, আমি আপনি মনে করতেছি কিছুই বুঝে না, কিন্তু আল্লাহর কালাম শিক্ষা করার কারণে আল্লাহ পাক কয় ওই ছোট্ট হাফেজে কোরআনের মর্যাদা আর সম্মান আল্লাহর কাছে মন্ত্রী মিনিস্টারের চেয়েও বেশি। ভাইরা বন্ধুরা, জন্য বলতে যুবক মাদ্রাসায় পয়রা জীবনে কেউ ঠকে নাই। আমার আব্বা আমার মাদ্রাসায় দিয়েছেন, বাবা ঠকেন নাই। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে সচিব, বর্তমানে রানিং সচিব, আইন উপদেষ্টা রানিং সচিব। এরপরেও আমার বাইরে কয়জন চিনে? দুনিয়ার লাইনে চলতেছে কিন্তু আল্লাহরে ভয় কইরা। আল্লাহ পাক দিন দিন প্রমোশন বাড়াইতেছে নিতেছে, কিন্তু বলুন তো দেখি আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়ায় কি ঠকছেননি? আমি কিন্তু স্কুলে 5 বৃত্তি পেয়েছি,
ভালো একটা স্টুডেন্ট ছিলাম, চাচারা আমারে বাধা দিছে। অনেক আমাদের ফ্যামিলির সবাই জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় শুধু আমি একাই পড়ছি, কেউ আর মাদ্রাসার লাইনে নাই। আমার আব্বাও মাদ্রাসায় পড়ুয়া না, আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু এরপরও আমার চাচারা বাধা দিছে। পোলাটা প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে, এই ছেলেটা বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে, এ বড় হয়ে জজ হবে, ও বড় হয়ে অফিসার হবে, ওরে মাদ্রাসায় দিয়েন না। কিন্তু আমার আব্বা সমাজের 10 জনের তালে তালে চলেন নাই, 100 জনের তালে তালে চলেন নাই, নিজের সিদ্ধান্তে অটল থাকছেন এবং মাদ্রাসায় দিয়েছেন। বলুন তো আব্বা টগলেন না জিতলেন? যাই আওয়াজ আসতে কেন, জোরে বলেন। একজন হাফেজে কোরআনের মা হো, আলেমের বাবা হো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের একটা মুকুট হাতের মধ্যে লই আল্লাহ খুলবো। নবীর আব্বা গিয়া কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, আমি অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন আমি তোমাদেরকে খুঁজি না। একজন হাফেজের মা, একজন আলেমের বাবায় গিয়া কইব, মালিক আমি অমুক হাফেজ সাহেবের আব্বা। আল্লাহ কইব আমি তো তোমাকেই খুঁজতেছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক ওই দিন নবীর আব্বা আম্মারে খুঁজবে না, কোন রাসূলের আব্বা আম্মারেও খুঁজবে না, কিন্তু হাফেজের আব্বা আম্মারে আল্লাহ খুঁজবো, একজন আলেমের বাপ্পারে আল্লাহ খুঁজবো, একজন মুফতি সাহেবের আব্বা আম্মারে আল্লাহ খুঁজবো। আর কই যে আল্লাহ কইব, দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আজকে হাসরের ময়দানে তোমাদের মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে। কারণ সমাজের 10 জনের সাথে তুমি চলো নাই গো, 10 জন 20 জন 90 জন গেছে স্কুল কলেজের দিকে, দুনিয়া শিক্ষা করার লাইনে গেছে, কিন্তু তুমি মা তুমি বাবা সন্তান নিয়া আমি আল্লাহরে খুশি করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিছো। সমাজ গেছে একদিকে, তুমি আইছো আর একদিকে। ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য ফাকরি বানায় রাখছি, সুবহানাল্লাহ। ওই দিনই তোমরা বাপ মার জন্য আমি আল্লাহ ফাকরি বানায় রাখছি, এতটা সম্মান দিব। দুনিয়াতে যেমন মানুষে আপনার মুফতি সাহেবের আব্বা কইছে, হাফেজ সাহেবের আম্মা কইছে, হাসরের মাঠে আল্লাহ পাক সমস্ত মানুষের নাম ধরে ডাক দিব। কিন্তু নবী কোন একজন হাফেজের আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিত না। হাসরের মাঠে আল্লাহ ডাক দিব, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফেজ সাহেবের আম্মা, আল্লাহু আকবার জোরে কর। ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। হাসরের মাঠে আল্লাহ পাক সমস্ত হাসরবাসীর ভিতর থেকে যারা কোরআন পড়ছে, যারা কোরআন পড়াইছে, এদেরকে কইবা আলাদা হও। সাধারণ মানুষ থেকে উলামায়ে কেরাম আলাদা হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক আলেম উলামার ভিতর থেকে কেউ যদি কোনো গুনাহ করে থাকে, ওই গুনাহগার আলেম হাফেজকে আল্লাহ পর্দার ভিতরে নিয়ে যাবে, পর্দার ভিতরে নিবে। দুনিয়ার হাসরবাসী কেউ দেখবে না, কেউ শুনবেও না। আল্লাহ কি জিগাইতেছে এটাও হাসরবাসী দেখতো না, শুনতো না। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ তার সিনার মধ্যে কোরআন দিছে। আজকে হাসরের মাঠে যদি আল্লাহ তারে বেইজ্জত করে, মানুষে কইব তাহলে কোরআন শিক্ষা লাভ হইল কি? আল্লাহ তার কোরআনের ইজ্জতের খাতিরে আলেমের বিচার করব, হাফেজে কোরআনের বিচার করব যদি অপরাধী হয়, কিন্তু পর্দার ভিতরে মানুষকে দেখায় না। আল্লাহু আকবার জোরে কর। পর্দার ভিতরে আল্লাহ জিগাইব আর কইব কেন এই ভুলটা করছো, কেন এই অন্যায়টা করছো। তখন একজন কোরআনের দ্বারক বাহক কোরআনের পাখি কইব আল্লাহ ভুল হয়ে গেছে, শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি, শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাইবো, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ মাপ চাই। তখন আল্লাহ কইব বান্দা দুনিয়ার জমিনে হাজারো সিনা ছিল, লক্ষ সিনা ছিল, লক্ষ লক্ষ সিনা আর বুক ছিল। ওই হাজারো লক্ষ সিনার ভিতরে আমি আল্লাহ তোমার সিনাটারে চয়েস করেছি আমার কোরআন আমানত রাখার জন্য। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। নবী যেমন আল্লাহ নিজের নির্বাচন, কারে আল্লাহ নবী বানাইবো এটা আল্লাহ পাকের নির্বাচন, ঠিক তেমনি কারা হাফেজ হইব